সারা দেশের সঙ্গে রাজ্য ভারতীয় জনতা পার্টি দলের 2024 সালের সদস্যতা অভিযান চলছে প্রায় প্রতিদিন। একইভাবে বৃহস্পতিবার আগরতলার মহারাজগঞ্জ বাজারে সদস্যতা অভিযান অনুষ্ঠিত হয় সাংসদ রাজীব ভট্টাচার্যের হাত ধরে। সেখানে সাংসদ রাজীব ভট্টাচার্য ছাড়া উপস্থিত ছিলেন সবজি ব্যবসায়ী সমিতির সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, ভারতীয় জনতা পার্টির সরকার রাজ্যের উন্নয়নে যে সমস্ত কাজ করে যাচ্ছেন তাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য এই সদস্যতা অভিযানের আয়োজন। কারণ 2014 সালে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী জয়লাভ করার পর থেকে ত্রিপুরা রাজ্যের প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা হয়, কিন্তু বাম শাসনকালে কখনই সম্ভবপর হয়নি এই জায়গায় রেলের যোগাযোগ ব্যবস্থা তৈরি করার। দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রায় 100 দিন নরেন্দ্র মোদীজির সরকারের হয়েছে। আমরা কি পেয়েছি, তার জন্য আমরা কেন মেম্বারশিপ করি? কারণ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের সরকার এবং তৎসঙ্গে ত্রিপুরা রাজ্যে 2018 থেকে ভারতীয় জনতা পার্টির সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার এই রাজ্যের উন্নয়নের জন্য যে কাজগুলি করেছে তার নিরিখে দাঁড়িয়ে আমরা আমাদের মেম্বারশিপ হব, সেই সংকল্প নিয়ে আমাদের কাজ করতে হবে। কারণ 2014 সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হওয়ার পর আমরা ত্রিপুরা রাজ্যের প্রথম যেটা আমরা পেয়েছি সেটা হল রেল কানেক্টিভিটি। আমরা শুনেছি অনেকেই চিৎকার করেন, এর আগে কমিউনিস্টের বন্ধুরা চিৎকার করতেন, বলে 40 বছর ওনারা আন্দোলন করেছেন। তো 40 বছর আন্দোলন করার ফলে কেন্দ্রে তাদের বন্ধু সরকার ছিল, কিন্তু কোনোদিনও সম্ভব হয়নি স্বাধীনতার পর এই ত্রিপুরা রাজ্যে রেলের কানেক্টিভিটি করা। মোদীজি 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হয়েছে, আর 2016 সালের মধ্যে আগরতলা নয় সাব্রুম পর্যন্ত রেলের কানেক্টিভিটি হয়ে গেছে, যেটা কারোর দ্বারা সম্ভব নয়। মাত্র 2 বছরের মধ্যে সেটা করে দেখিয়েছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আমাদের কাছে মাত্র একটা জাতীয় সড়ক ছিল, আসাম আগরতলা জাতীয় সড়ক। আসাম আগরতলা জাতীয় সড়ক আজকে আমরা মোদীজির কল্যাণে 9টি ন্যাশনাল